গতদিন গতদিন হচ্ছে আমরা কি করেছিলাম, ইউজার ক্রিয়েট করেছিলাম আর ডাটা ইনপুট করেছিলাম, তাই না? জি। গতদিন আমরা ডাটা ইনপুট পর্যন্ত ছিলাম। আর হচ্ছে আজকে আমরা সফটওয়্যার ইনস্টলেশনে যাব তা বলেছিলাম। তো আজকে আমরা সফটওয়্যারটা ইনস্টলেশন করব। তো দেখি আমরা এখন সফটওয়্যারটা ইনস্টল শুরু করি। হচ্ছে apex20.1 হচ্ছে আমি এখানে ডাউনলোড করে নিলাম। এখানে আরেকটা জিনিসের দরকার, সেটা হচ্ছে একটা ইনস্টল করার জন্য একটা স্টেটমেন্ট আছে, কমান্ড স্টেটমেন্ট। apex information। আচ্ছা, আমরা একটা স্টেটমেন্ট আমার স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? স্ক্রিন যদি দেখতে পাও তাহলে ভালো। তারপরে আমরা ওই apex20.1টা কপি করে নিয়ে আমরা যে কোনো একটা ড্রাইভে রাখবো। সাপোজ আমি ই ড্রাইভে ডাটাবেসটা সেট আপ করেছিলাম, আমি একটা ড্রাইভই ইউজ করি, এক ড্রাইভে সব কিছুই থাক। তো আমি এখানে একটা পেস্ট করলাম, পেস্ট করার পরে এক্সট্র্যাক্ট করে নিলাম। আচ্ছা, আমরা এক্সট্র্যাক্ট করলাম। এক্সট্র্যাক্ট করার পরে এইখানে দেখবা ভেতরে অ্যাপেক্স থাকবে, জাস্ট অ্যাপেক্স, সেটাকে কাট করে বাইরে নিয়ে চলে আসবে। বাইরে নিয়ে আগের ওই ফোল্ডারটাকে ডিলিট করে দিলাম আমি। এটা আমার দরকার নাই, এটা এখান থেকে সরাই দিব। তো আমাদের থাকলো অ্যাপেক্স, এটা আমার অন্য ফাইল, এই ফাইলটা না রাখি এখানে, এখানে পাঠাই দিলাম। তো এই হচ্ছে অ্যাপেক্স। আমরাকে যেটা করতে হবে, আমি এটা সবার সাথে শেয়ার করব ফাইলটা, এখানে আমি লিখে রেখেছি আগেই। তো আমরা হচ্ছে ই ড্রাইভে ফাইলটা রাখলাম। ই ড্রাইভে রাখার জন্য আমরা যেটা করব এখন, এইখানে আমরা ড্রাইভ লেটারটা একটু চেঞ্জ করে নিই। ডি, এটাকে করে দিব ই, রিপ্লেস ওয়াল। আর নিচে হচ্ছে আইপি, এই হচ্ছে ফাইল। তো আমরা অ্যাপেক্স এর মধ্যে দেখছি, অ্যাপেক্স ফোল্ডারের মধ্যে অনেকগুলা এসকিউএল ফাইল আছে। এসকিউএল ফাইল, সবগুলো এসকিউএল ফাইল। এখানে ইমেজ ফাইল, সব ইমেজগুলো এখানে আছে। আর কোরের মধ্যে কিছু এসকিউএল আছে, কিছু হচ্ছে ওই সিস্টেম ফাইল আছে, পিএলবি আছে, মডিউল আছে, প্যাকেজ আছে, অনেক ফাইল আছে এর মধ্যে। তো আমরা ভেতরে গিয়ে এগুলো কিছুই বুঝবো না, শুধু দেখাই হবে। আর এখানে যে বিল্ডারগুলো আছে এগুলো হচ্ছে ডামি ডামি কিছু সফটওয়্যার আছে যেগুলো এখানে দেয়া আছে এসকিউএল আকারে, এগুলো ইম্পোর্ট করা যায়। তো যাই হোক, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা এসকিউএল প্লাস ওপেন করব। এসকিউএল প্লাস ওপেন করে আমরা ডাটাবেজের সিস্টেমে লগ ইন করতে হবে। সিস্টেমে লগ ইন করতে হলে আমাদের সিএসডিবিএ দিয়ে লগ ইন করতে হবে। তার আগে আমরা কি দিব, সিস্টেম সিস্টেম আচ্ছা, আমাদের সিস্টেমের পাসওয়ার্ড বলো তো, কি কয়জন জানো শুনি একটু? একজন বললে হবে। সবার কাছে নোট করা আছে এটা তো? আচ্ছা, সিস্টেম 11G। এরপরে হচ্ছে আইপিআই। এবার হচ্ছে আমরা এখানে লিখবো সিস এজ সিস ডিবিএ। এরপরে হচ্ছে এন্টার দিব, মানে আমরা সুপার অ্যাডমিনে ঢুকলাম। এটা আমরা তো আগে অ্যাডমিনে ঢুকতাম, সিস্টেম অ্যাডমিনে, আমরা সুপার অ্যাডমিনে ঢুকলাম।
মানে একবারে সিএসডিবিএ তে ঢুকলাম। এরপরে যেটা করব আমরা, এখানে একটা আছে আমাদের টেবিল স্পেস ক্রিয়েট করতে হবে। তো আমরা যে নামে টেবিল স্পেস ক্রিয়েট করতে যাব বা ক্রিয়েট করব, সেই নামে আমাদের টেবিল স্পেস অলরেডি আছে কিনা সেটা দেখে নিব আমরা এই কমান্ডটা দিয়ে। তো আমরা অ্যাপেক্স নামে একটা টেবিল স্পেস ক্রিয়েট করব। টেবিল স্পেস মানে হচ্ছে যেখানে আমাদের ডাটাগুলো একটা ফাইল আকারে জমা হবে। কোনো সময় যদি ক্রাশ করে, ডাটাবেস ক্রাশ করে, বা কম্পিউটার হার্ড ডিস্ক কোনোভাবে ক্রাশ করে, কোনোভাবে রিকভার করা, ডাটাবেস কোনোভাবে রিকভার করতে পারবে না, কিন্তু এই ফাইলটা যদি থাকে তাহলে সেটা রিকভার করা যাবে। টেবিল স্পেস এটা একটা ফাইলে, ডাটা ফাইল হবে, ডাটা ফাইলে ওইখানে জমা হবে। তো এবার দেখি, আমরা তো টেবিল স্পেসের নাম দেখলাম, তো যে নামে এবার ডাটা ফাইলটা তৈরি করতে চাচ্ছি সেইটা অলরেডি আছে কিনা এখানে সেটা একটু চেক করে নিব। তো এই হচ্ছে আমরা দেখে নিলাম ডাটা ফাইল নাই। তো আমরা তাহলে এবার ডাটাবেস ক্রিয়েট করতে পারি বা টেবিল স্পেস ক্রিয়েট করতে পারি। টেবিল স্পেস ক্রিয়েট করার জন্য আগে আমার লোকেশন দেখতে হবে, আমি কোন কোন ড্রাইভে ডাটাবেসটা সেট আপ করে রেখেছি। সফটওয়্যার আমরা হচ্ছে ডাটাবেসটা সেট আপ করেছি ই ড্রাইভে। তো ই ড্রাইভে আমরা ফাইলটা, ডাটা ফাইলটা কোথায় রাখবো? এই ডাটাবেজের যেটা সেটা ফাইলগুলো আছে সেটা হচ্ছে এই অ্যাপের মধ্যে আছে। সবাই খেয়াল করবা, এটা অ্যাপের মধ্যে আছে। অ্যাপের মধ্যে আছে অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটরের পরে আছে ওরা ডাটা, অ্যাডমিনিস্ট্রেটরের পরে আছে ওরা ডাটা, ওরা ডাটার মধ্যে এ হচ্ছে আইপিআই, আইপিআই এর মধ্যে আমরা হচ্ছে এই ফাইলটা, ডাটা ফাইলটা এখানে স্টোর করব, আইপিআই। তো আমরা এখন এই কমান্ডটা এসকিউএল প্লাসে গিয়ে আমরা পেস্ট করে দিব। এসকিউএল প্লাসে পেস্ট করে দিলে আমার হচ্ছে এই ডাটা ফাইলটা। আচ্ছা, ডাটা ফাইল আমরা কি কি লিখলাম? ক্রিয়েট টেবিল স্পেস, অ্যাপেক্স, নাম দিলাম কি অ্যাপেক্স। এরপরে ডাটা ফাইলের নাম দিব, সাথে হচ্ছে লোকেশন, যে কোন লোকেশনে আমি হচ্ছে এই ডাটা ফাইলটা সেভ করতে যাচ্ছি। তোমরা সবাই শুনছো আমার কথা? আচ্ছা, এই এই লোকেশনে হচ্ছে আমরা ডাটা ফাইলটা স্টোর করব। আর সাইজ দিলাম হচ্ছে 100 মেগাবাইট। আর যদি বেশি লাগে ডাটা বা 100 মেগাবাইট যদি ওভার হয়ে যায় তাহলে তো বন্ধ হয়ে যাবে, তাই না, ডাটা স্টোর হওয়া। তো আমি যেটা করলাম সেটা এখানে আছে অটো এক্সটেন্ড, তো এখানে যেটা আছে আমি করেছি সেটা 1 করে দিয়েছি, যে আমার 100 এমবি পার হয়েও যদি না, আমার যখন 100 এমবি ফুল হয়ে যাবে তারপরেও ডাটা সে অটোমেটিক বাড়তে থাকবে। 110 এমবি, 120 এমবি সে অটোমেটিক বাড়াতেই থাকবে, মানে ডাটা অনুযায়ী সে অটোমেটিক এক্সটেন্ড করতেই থাকবে। তো আমরা এবার একটা ইন্টার দিব, ইন্টার দিলে টেবিল স্পেসটা ক্রিয়েট হবে, টেবিল স্পেস ক্রিয়েট। আচ্ছা, আমাদের টেবিল স্পেস হচ্ছে এবার ক্রিয়েট হলো। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যাব কমান্ড প্রম্পটে। এবার যাব কমান্ড প্রম্পটে। কমান্ড প্রম্পটে গিয়ে আমরা লিখব, আমরা কোন ড্রাইভে এইটা রাখলাম, অ্যাপেক্সটা ই ড্রাইভে, এরপরে ইন্টার দিলাম, এরপরে দিব সিএলএস, সিএলএস দিয়ে আমার হচ্ছে পুরো আমি এই স্ক্রিনটা ক্লিন করে নিলাম। এরপরে দিব হচ্ছে সিডি অ্যাপেক্স, অ্যাপেক্সের মধ্যে গেলাম আমি। অ্যাপেক্সের মধ্যে গিয়ে এবার আমি লিখবো এসকিউএল প্লাস। হ্যাঁ, অ্যাপেক্সের পরে হচ্ছে আছে এসকিউএল প্লাস, এসকিউএল পিএলইউএস, এসকিউএল প্লাস। আমরা এটা কমান্ড প্রম্পটের মাধ্যমে অ্যাপেক্স ফোল্ডারের মধ্যে গেলাম। এইটা কি কেউ বুঝতে পারলা যে আমি এখানে সিডি দিয়ে অ্যাপেক্স লিখলাম কেন, আর অ্যাপেক্স এর পরে আবার এসকিউএল প্লাস লিখলাম কেন? আমি এসকিউএল প্লাস তো এমনিতেই ওপেন করতে পারতাম, তাই না? তো এইখানে হচ্ছে আমি অ্যাপেক্স ফোল্ডারের মধ্যে গেলাম, এই কারণেই আমি অ্যাপেক্সটা ইনস্টল করব। আর অ্যাপেক্সটা ইনস্টল করতে হলে অ্যাপেক্স ফোল্ডারের মধ্যে গিয়ে এসকিউএল প্লাস ওপেন করতে হবে, তাহলে অ্যাপেক্সটা ইনস্টল হবে, তাছাড়া ইনস্টল হবে না। তো আমরা আবারও এখানে লগ ইন করবো system/system11g@ipi@sysdba। আচ্ছা, আমরা ডাটাবেস কানেক্ট করলাম।
কানেক্ট করার পরে একটা কমান্ড আছে এখানে @apex temp I। তো এতগুলা কি জন্য লেখা সেটা তো বুঝতে হবে। @apex ins হচ্ছে অ্যাপেক্সটা ইনস্টল করার কমান্ড। এবার হচ্ছে অ্যাপেক্স দুইবার আছে, এইটা আবার কি জিনিস? এটা হচ্ছে আমরা টেবিল স্পেস নাম ক্রিয়েট করেছি অ্যাপেক্স নাম দিয়ে, আর ডাটা ফাইলের নামও দিয়েছি আমরা অ্যাপেক্স কাজের সুবিধার্থে। এজন্য আমি দুইবার অ্যাপেক্স দিয়ে দিছি। এবার হচ্ছে টেম্পোরারির টেম্প আর আই দিয়ে বোঝাচ্ছে ইনস্টল। এখন আমরা একটা এন্টার দিব। এখন সময় নিবে, অনেকক্ষণ সময় নিবে, এটা সে ইনস্টল হতে থাকুক, আমরা একটু অপেক্ষা করি। হচ্ছে আমাদের প্রথম স্টেপটা হয়ে গেছে। হ্যাঁ, এবার দ্বিতীয় স্টেপে আমরা যাব। দ্বিতীয় স্টেপে যেটা করব সেটা হচ্ছে আমরা ইমেজ ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ইমেজ ফোল্ডারটা কিভাবে ক্রিয়েট করতে হবে? ইমেজ ফোল্ডারে ক্রিয়েট করার জন্য আমরা এটা কেটে দেই, নাহলে এরর দেখায় অনেক সময়। আমরা নতুন করে আবার কমান্ড প্রম্পট ওপেন করি। আমি অনেক সময় ফেস করেছি এরকম যে একবারে যদি আমি কাজ করতে যাই তো অনেক সময় দেখি এরর আসে। তো যাই হোক, আমি এররের ঝামেলায় পড়তে চাই না, যার কারণে আমি বের হয়ে গেলাম ওখান থেকে। অ্যাপেক্স ড্রাইভে না অ্যাপেক্স আমাদের, আচ্ছা সিডি অ্যাপেক্স, এরপরে হচ্ছে এসকিউএল প্লাস। আমিও তো বলি এটা আসে না কে? আমি এন্টার দিলাম, এরপরে অ্যাপেক্স এলডি ইমেজ, এরপরে এন্টার দিলাম। আচ্ছা, এইবার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ড্রাইভ লেটার। এখানে চাচ্ছে ইন্টার ভ্যালু ফর 1, এখানে চাচ্ছে ড্রাইভ লেটারটা আমাদের কোন ড্রাইভে এই হচ্ছে অ্যাপেক্স ফোল্ডারটা আছে সেটা আমাকে বলছে। দেওয়ার পরে আমি একটা কোলন দিয়ে দেবো, কোলন সেমিকোলন না কিন্তু কোলন, ঠিক আছে। এরপরে দিব আমি ইন্টার দিলে এই যে ইমেজ ডিরেক্টরিটা ক্রিয়েট হইলো, ঠিক আছে, বুঝছো? আমাদের একটা কমপ্লিট হয়েছে। এরপরে যেটা আমরা করব এবার সেটা হচ্ছে আমরা ইউজার কনফিগ করব বলতে হচ্ছে সফটওয়্যার লগইন যেটা, সেটা হচ্ছে apexconf.sql। আচ্ছা, এবার হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে, পাসওয়ার্ড একটু হার্ড হয়েছে তো এবার হচ্ছে। আবার এখানে বলছে ইন্টার এ পোর্ট ফর XDP HTTP লিস্টেনার। এখানে ওই অ্যাপেক্স লগ ইন করার সময় অ্যাপেক্সের যে আইপির পরে একটা পোর্ট থাকে, সেই পোর্টটা আমি যদি চেঞ্জ করতে চাই তো যেই পোর্ট দেবো সেই পোর্ট অনুযায়ী হচ্ছে যে ওপেন হবে। তো আমার পোর্ট চেঞ্জ করার দরকার নেই, আপাতত আমি ডিফল্ট রাখলাম, যার কারণে ব্ল্যাঙ্ক রেখে আমি এন্টার দেব। হ্যাঁ, এন্টার দিলাম, আমার ডিফল্ট পোর্ট ওইটাই থেকে গেল। এবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের এই এসকিউএল প্লাসে গিয়ে হচ্ছে আমাদেরকে এই ইউজারগুলা আনলক করতে হবে। হ্যাঁ, মানে আমি অ্যাপেক্স দিয়ে যে ডাটাগুলা যে এন্ট্রি দিব, এই ইউজারগুলা অ্যাপেক্সে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এই ইউজারগুলো এখন লক অবস্থায় আছে, আমাকে এই ইউজারগুলা আনলক করতে হবে। তো আমি কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করব। আমি কপি পেস্ট করলাম, ওই যে ও হয়ে গেছে অলরেডি 3টা, লাস্টেরটা আমি এন্টার দিলাম, অর্ডার হয়ে গেল। এরপরে আমার কাজ শেষ। এখন আমরা দেখবো, আমরা তো ইনস্টল করলাম এতক্ষণ সময় নিয়ে আমরা ইনস্টল করলাম প্রায় 1 ঘন্টা। তো ইনস্টল তো করলাম,
তো আমার আমার ইনস্টল হওয়ার পরে আমি একটু দেখবো না যে আমার হচ্ছে যে এটা আসলে ইনস্টল হয়েছে কিনা। তো এই লোকাল হোস্ট 8080 হচ্ছে আমি পোর্ট দিয়ে একটু ঢুকে দেখি যে আমার এটা হয়েছে কিনা, আসলে ক্রিয়েট আমার ইনস্টলটা হয়েছে কিনা। এই হচ্ছে লোকাল হোস্ট, এটা অ্যাপেক্স অ্যাডমিনে ঢোকার জন্য ইউআরএল, দেখি ইনস্টল হয়েছে কিনা। যদি ওপেন না হয় তাহলে হচ্ছে কম্পিউটার একটা রিস্টার্ট দিবা, কারণ হচ্ছে এটার কিছু সার্ভিস আছে যেগুলো অটো, অনেক সময় অটো রান হয় না, তখন ওই এটা রিস্টার্ট দিলে ওটা আবার ওপেন হয়ে যায়। আমাদের ইনস্টল হয়ে গেছে প্লাস সার্ভিসগুলোও ইনাবল হয়ে গেছে, যার কারণে আমরা ঢুকতে পারছি। তো আমরা ইউজার নেম যেটা দিয়েছিলাম সেটা ছিল ইসমাইল 162 ছিল, আমি ইউজার নেম দিলাম অ্যান্ড পাসওয়ার্ডটা আমি কপি করলাম, এ হচ্ছে পাসওয়ার্ড। এরপরে সাইন ইন টু অ্যাডমিনিস্ট্রেটর। আমরা আজকে এই পর্যন্তই থাকবো, ইনস্টল অ্যান্ড লগ ইন। আমরা সামনে ক্লাসে আমরা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করব, আজকে আর বেশি সময় নিব না। এইখান আমাদের ইনস্টল হয়েছে, আমরা এখানে লগ ইন করতে পারছি, তার মানে আমাদের পারফেক্টলি ইনস্টল হয়েছে। ঠিক আছে, সবাই কারো যদি কোনো প্রশ্ন থাকে তো প্রশ্ন করতে পারো এখন, কেউ যদি কোনো জায়গায় না বুঝে থাকে। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নাই?